চীনের একটি শিপিং কোম্পানি আর্কটিক অঞ্চলের নর্দার্ন সি রুট ব্যবহার করে এশিয়া ইউরোপে নিয়মিত বাণিজ্যিক জাহাজ চালানোর পরিকল্পনা করেছে। এতে প্রচলিত 40 থেকে 50 দিনের যাত্রা কমে প্রায় 20 দিনে নেমে আসতে পারে। চীনের নিংবো বন্দর থেকে ব্রিটেনের ফেলিক্স স্টো বন্দরের প্রায় 12,000 কিলোমিটার পথ পাড়ি দেবে জাহাজ। গ্রীষ্মকালে বরফ গলার সুযোগ কাজে লাগিয়ে আগামী 2 মাস সাপ্তাহিক জাহাজ চালানোর পরিকল্পনা রয়েছে। তবে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এই নৌপথ বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এবং আইস ব্রেকারের সহায়তার প্রয়োজন হয়। লোহিত সাগরে হামলা ও সুয়েজ পথের সংকটের কারণে বিকল্প রুটের গুরুত্ব বেড়েছে। চীনের এই উদ্যোগ বাণিজ্যের পাশাপাশি আর্কটিক অঞ্চলে দেশটির কৌশলগত ও ভূ রাজনৈতিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিতও দিচ্ছে। এতে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়তে পারে।